হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি দেখো ধোসা বানিয়েছি। ধোসার সঙ্গে দু রকম চাটনি বানিয়েছি, নারকেলের চাটনি বানিয়েছি, আর এদিকে দেখো একটা কালারিং চাটনি বানিয়েছি। তো তোমরা আমার পাশে থাকো, দেখতে থাকো আমি কিভাবে বানাই। আর তোমরা যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকো তাহলে সাবস্ক্রাইব করো, লাইক বেশি বেশি করে শেয়ার করো। তোমরা যদি ফেসবুক থেকে দেখে থাকো ফেসবুক পেজটিতে ফলো করে দিও। আর এদিকে আমি একটা কড়াই নিয়ে নিয়েছি, কড়াইয়ের মধ্যে একটু তেল দিয়ে দিচ্ছি। তেলের মধ্যে আমি কিছুটা টমেটো টুকরো করে দিয়ে দিলাম, একটু রসুন কুচি দিয়ে দিলাম, আদা কুচি দিয়ে দিলাম, গোটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। দিয়ে এবার ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নেব। এর মধ্যে আমি আগে থেকে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলার ডাল ভেজানোটা একটু দিয়ে দিলাম। দিয়ে ভালো করে ভেজে নেব, একটু নুন আর চিনি দিয়ে ভালো করে ভেজে নেব। একটু নুন দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু লাল লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব। তো এবার এর মধ্যে ধনেপাতা দিয়ে দিলাম, দিয়ে আর একটু নেড়ে চেড়ে নেব, নিয়ে এটা মিক্সিতে পেস্ট করে নেব। আর এদিকে আমি সাদা চাটনি সেটা নারকেল নিয়ে নিয়েছি টুকরো করে, নারকেল টুকরো দিয়ে দিলাম মিক্সি বাটিতে। একটু ছোলার ডাল দিয়ে দিলাম, একটু তেঁতুলের জল দিয়ে দিচ্ছি, একটু ধনেপাতা, একটু নুন দিয়ে দিচ্ছি, দিয়ে আমি পেস্ট করে নেব। তো এদিকে কড়াইতে আমি তেল দিয়ে দিয়েছি, তেল দিয়ে একটু শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি, সাদা সর্ষে দিয়েছি। এবার আমি একটু কারি পাতা দিয়ে দেবো, দিয়ে এগুলো একটু ভাজা ভাজা করে নেব। এইগুলো ভাজা হয়ে গেছে, এবার চামচ করে তুলে আমি চাটনির মধ্যে দিয়ে দেব। দু রকম চাটনিতেই দেব। এখানে রেডি হয়ে গেল সাদা চাটনি, নারকেলের চাটনি। তো এদিকে আরেকটা চাটনির মধ্যে আমি দিয়ে দিলাম কিছুটা তেল আর কারি পাতা দিয়ে দিলাম, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। চাটনি তো রেডি হয়ে গেল। আর এদিকে আমি আগে থেকে আতপ চাল আর বিউলির ডাল ভিজিয়ে রেখেছিলাম, সে আতপ চাল আর বিউলির ডাল আমি মিক্সিতে পেস্ট করে নেব ধোসা বানানোর জন্য। ব্যাটারটা একটু ঘন হবে। চাল দিয়ে দিলাম, আতপ চালে ভেজানো, একটু বিউলির ডাল ভেজানো দিয়ে দিলাম, দিয়ে এবার এটা মিক্সিতে পেস্ট করে নেব। পেস্ট হয়ে গেছে, এর মধ্যে আরেকটু জল দিয়ে মিশিয়ে নেব। ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। তারপরে এদিকে আমি এর মধ্যে একটু নুন দিয়ে দিলাম, দিয়ে একটু মিক্সড করে নিলাম। এদিকে তাওয়া দিয়ে দিয়েছি, তো তাওয়াতে আমি এরকম করে ভেজে নেব সবকটা। তাওয়ার ওপরে তেল দিলে হবে না, শুকনো তাওয়াতে ভেজে নিতে হবে। দেখো এরপরে ব্যাটারটা দিয়ে ভালো করে হাতার পেছন দিয়ে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে দিতে হবে। যত পাতলা হবে ধোসা তত খেতে ভালো লাগবে। আর নিচের পিঠটা নিচের দিক থেকে, ধোসার নিচের দিক থেকে একটু লাল লাল হবে, তারপরে তুলতে হবে। নিচের থেকে কালারটা আসবে, তবে দেখতে ভালো লাগবে।
নিচ থেকে কালারটা চলে এসছে। আমি এবার এটা তুলে নিচ্ছি। তোমরা চাইলে আরেকটু কিছুক্ষণ রাখতে পারো। সবকটা আমি এইভাবে ভেজে নেব। তো রেসিপিটা কেমন লাগলো আমাকে কমেন্টে জানিও। যদি ভালো লেগে থাকে লাইক বেশি বেশি করে শেয়ার করে দেবে। তোমরা এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবে।